রাধে 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 কৃষ্ণা বাকি বিহারী আরও একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। আজ সকালবেলা উঠে যেন একদম অবাক হয়ে গেছি। শীত যেন চলেই গেছিলো, আবার যেন ফিরে আসা। এত কুয়াশা দেখে আমি তো অবাক। যখন পৌষ মাস ছিল তখনও দেখি নাই এরকম কুয়াশা, কিন্তু আজকে সকালবেলা উঠে দেখছি যেন চারিদিক অন্ধকার। তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে শীত যাবো যাবো বলেও যেন যেতে চাইছে না। সকালবেলা উঠে প্রকৃতির এরকম দৃশ্য দেখতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে। চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আশা করবো আজকের ব্লগটা তোমাদেরও ভালো লাগবে। সকালবেলা উঠেই কিন্তু ফার্স্টেই আমার কাজ থাকে যে কতক্ষণে কাজ সেরে আমি ঠাকুর ঘরে আসব। গোপাল সোনাদের শয়ন দেওয়ার পর পর্দা দিয়ে দিই, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো এই ঘরে ঢুকি, লাইটটা ধরাই, তখন হয়তো তাদের শুতে একটু অসুবিধা হয়। আর এই যে মশারিটা দেখতে পাচ্ছ, এই মশারিটা নতুন এনেছি, কিন্তু যখন আমি মশারিটা নিয়েছি তার কোনো ভিডিওই আমি করিনি দোকানের। তবে নেক্সট টাইম যদি ঠাকুরের কোনো কিছু কিনি অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার খাটটা অনেকটাই বড়। আমার ইচ্ছা ছিল যে আমার একটা ঠাকুরের জন্য বক্স খাট নেওয়ার। তাতে কি হবে, যখন আমি ঠাকুরের এই শীতের দিনে যখন মানে বিছানাগুলো মানে গায়ে দেওয়া চাদরগুলো এগুলো রাখতে হয়, তখন হয়তো তার মধ্যে ঢুকিয়ে রাখতে পারবো, কিন্তু সেটা আর হয়নি। আর তখন এ দোকানে এইটাই ছিল, আর আমার বাজেটের মধ্যে এই খাটটাই বেশ সুন্দর, আমার পছন্দ হয়েছে, তাই এটাই নিয়েছি। মশারিটার দাম কিন্তু নিয়েছে 60 টাকা। তবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো তাহলে গোপাল সোনাদের ঘুম থেকে তোলা যাক। চারটে গোপাল সোনা নিয়ে এত সমস্যায় যে পড়ব সেটা বুঝতে পারিনি। তবে আমারও খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। তখন তো আর এভাবে আমি বুঝতে পারিনি যে এরকম একটা সমস্যা হবে। গোপাল সোনাদের বিছানা থেকে তুলে নিয়ে তারপর বিছানাটা একটু ঝেড়ে আবার নতুন করে গুছিয়ে রাখলাম। এই বালিশের কভারগুলো এর আগের দিন আমি বানিয়েছি, তবে বেশ ভালোই লাগলো, যে সুন্দর লাগছে বালিশের কভারগুলো। ব্যাস বিছানা আমার গুছানো হয়ে গেছে। এবার চলো আরও দুজন আছে তাদেরকে তোলা যাক। এবার এই কথাটা কেন বললাম যে চারজন গোপাল সোনা নিয়ে এত সমস্যায় পড়ে গেছি। আমাদের এই খাটটা দুজনার মাপে আনা, তখন তো আর বুঝতে পারিনি যে আমাদের ঘরে আরও দুজন আসবে। এবার এদেরকে আমি সিংহাসনে শয়ন দিই, আর আমাদের ঘরের দুজনাকে খাটে। তবে অল্টারনেট করে এবার আমি শয়ন দেব। আবার কোনো দিন দেখা যাবে যে গোপাল সোনা আর গিরিকে এখানে দেব, আর পুচু আর ননিকে খাটে দেবো, কারণ সবসময় তাদেরকে দেবো আর এদেরকে বিছানায় দেবো না, তাদের তো ভালো লাগে না। তার জন্য দুজনাকে আমি এই সিংহাসনে শয়ন দিই তোষকের ওপরে, আর দুজনাকে খাটে শয়ন দিই। এরকম করেই দিন যাচ্ছে বেশ ভালোই। তবে মনটা যখন খারাপ লাগে যখন দুজনাকে খাটে দিই আর দুজনাকে আমি সিংহাসনে দিই। এবার দুজনাকে আমি ঘুম থেকে তুলে নিচ্ছি। চলো সবাইকে আমরা রাধে রাধে বলে দিই। ননি সবাইকে রাধে রাধে বলে দিও। আর পুচুকে এবার তুলে নিয়ে আমি বিছানাটা তুলে নিয়ে সিংহাসনটা একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। আমরা অনেকেই বড়দের মুখে এই কথাটা শুনে থাকি যে ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছুই সম্ভব না, একটা গাছের পাতাও নাকি তার ইচ্ছে ছাড়া হয় না। আর আগে কথাটা মানতাম না, কিন্তু এখন মানি, কারণ তার ইচ্ছে ছাড়া যখন কোনো কিছুই সম্ভব না, সঙ্গে এটাও সম্ভব না যে কোনো মূর্তি পুজো ভগবানের ইচ্ছে ছাড়া কিন্তু সম্ভবও হয় না। আগে আমি একজন গোপাল সোনা আনতেই ভয় পেয়েছিলাম। সবার ফার্স্টে আমাদের বাড়িতে আমার গোপাল সোনা এসেছিলো, তারপর গিরি, তারপর হচ্ছে ননি এসছে। তবে ননিরা চলে যাবে খুব শিগগিরই তাদের বাড়িতে। তখন ভেবেছিলাম যে একজন গোপাল নিয়ে আমি কি করে সেবা করব, ভয়ই পাচ্ছিলাম। এই করতে করতে এখন চারজনার সেবা আমি প্রত্যেক দিন দিয়ে যাচ্ছি।
জানি না, হয়তো কিছু একটা পুণ্য করেছিলাম বলে আজকে হয়তো আমি এই সেবা পুজোর কাজটা করতে পারছি। সকালবেলা উঠে আমি পুজোর জোগাড় করে নিচ্ছি, ফুল, তারপরে ধূপ দীপ সব একসঙ্গে রেডি করে এবার পুজোয় বসবো। গোপাল সোনাদের ঘুম থেকে তোলা হয়ে গেছে, এবার এদেরকে আমি স্নান করাবো। তার আগে একটু চন্দনও বেটে নিচ্ছি, কারণ দেখা যাবে তারপরে আমাকে চন্দন বাটতে সময় লাগবে। আর এই যে প্রদীপে তেল দিয়ে একদম পরিপাটি করে পুজোতে বসবো, তখন যেন একটা যেন তারাও থাকে না, আর পুজোয় মনও লাগে। ব্যাস চান করা হয়ে গেছে, এবার এদিকে গা মুছিয়ে নেবো। তবে যেই পোশাকগুলো আমি খুলেছিলাম সেগুলোই পরিয়ে দেবো, নতুন আজকে আর পোশাক পরাচ্ছি না। চলো, পোশাক পরানোর ভিডিও আর তোমাদেরকে দেখাচ্ছি না। এদেরকে তাড়াতাড়ি করে গা মুছিয়ে দেখো আবারও সিংহাসনে বসিয়ে দিয়েছি। সেম পোশাকই পরিয়েছি, তার জন্য আর পোশাক পরানোর ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর তারপর চরণে এদেরকে ওম নমো ভগবতে বাসুদেবায় বলে তুলসী অর্পণ করে দিচ্ছি, আর একটু ফুলও দিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো, তাকে অনেক অনেক স্বাগত। আমার এই চ্যানেলে গোপাল সোনাদের সেবা পুজোর রিলেটেড ভিডিও আপলোড হয়ে থাকে। তোমরা আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা দিও। এর আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে ছোট্ট ধূপকাঠি এনেছি শান্তিনিকেতনের, কিন্তু সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তাই আজকে ভাবলাম যে খুলেছি যখন, ভিডিওটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, এই ধূপকাঠিগুলোর ভিতরে একটা ছোট্ট স্টিক দেওয়া থাকে, যার মধ্যে ধূপকাঠিটা রাখার জন্য। তবে বেশ ভালোই, ছোট্টর মধ্যে সেন্টও আছে, ঠিক এই ধরনের। আর দেখো 15 টাকায় যে খুব একটা ধূপকাঠি হয়েছে তা না, কয়েকটা মনে হয় 10টার মতো হবে, আমি গুনেও দেখিনি। আর এই যে ধূপকাঠিগুলো, এইগুলো এনেছি। দোকানে গেছিলাম সেদিন মশারিটা যখন আনতে, তখন এই ধূপকাঠিটা এনেছি। তবে বেশ ভালোই লাগছে। আমার ইচ্ছা আছে সেই গোগল টাইপের একটা ধূপকাঠি পাওয়া যায়, কিন্তু সেটা আমাদের এখানে যদিও পাওয়া যায় না। যদি কোনো সময় আমি দোকানে পাই নবদ্বীপে, তখন ওই ধূপকাঠিটা আনার। আমার ধূপকাঠির গন্ধটা বেশ ভালোই লাগছে। তারপর গোপাল সোনাদের জিলিপি আর জল ভোগে নিয়ে নিবেদন করেছি, তুলসী পাতা অর্পণ করে। এবার একটু হাত মুখ ধুয়ে নিই। আজকে তোমাদেরকে আমি সকালের বাল্যভোগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে আমি সকালবেলা উঠে গোপাল সোনাদের একবার স্নান করিয়ে দিয়েছি। পরে দেখা যাবে যে আমার একটু কাজের আজকে তাড়া আছে, তখন হয়তো তাদেরকে পাচ্ছি না। তাই চেষ্টা করি যখন কাজের ঝামেলা থাকে তখন আমি গোপাল সোনাদের একবারে সেবা পুজো দিয়ে কমপ্লিট করে নেওয়ার। তবে তোমাদের কেমন লাগছে তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কীভাবে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। যদি আমার কোনো ভুল হয় সেটাও কমেন্ট করো। গোপাল সোনাদের যখন আমি পুজো দিই সকালবেলায়, তখন যেন মনটা আমার ভরে যায়। আর যেদিন আমি একটু তাড়াহুড়োর মধ্যে থাকি, হয়তো ছেলে দিচ্ছে, সেদিন হয়তো কেমন একটা লাগে যে সকালবেলা উঠে ওদেরকে আমি একটু পুজোও দিতে পারলাম না। তার জন্য যত কাজ থাকুক না কেন, সকালবেলা উঠে এদের সেবা পুজো দেওয়াটা আমি যেন আগে মনে করি।
প্রত্যেক দিনই ঘরের ভালোর জন্য মঙ্গলের জন্য চেষ্টা করি যে হয় সকাল নাহলে সন্ধ্যের সময় একটু কর্পূর দিয়ে আরতি করার গোপাল সোনাদের। আর বলে প্রত্যেক দিন যদি ঘরে যদি কর্পূর ধরানো হয় তাহলে নাকি নেগেটিভও দূর হয়। তাই চেষ্টা করি যে পুজোর সময় একটু কর্পূরের আরতি করার গোপাল সোনাদের, হয় সন্ধ্যের সময় নয় সকাল সময়। বাস এই ছিল আমার সকালের রুটিন গোপাল সোনাদের নিয়ে, সেবা পুজো নিয়ে। তবে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর সাথে আজকের ব্লগটাও আমি শেষ করে দেবো। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।